আসসালামু আলাইকুম। আজকে পড়ছি গুরুত্বপূর্ণ আপনার সংবিধানের অনুচ্ছেদগুলা, যেটা বিভিন্ন সময় বারবার পরীক্ষাতে এসে থাকে। 14 নম্বর অনুচ্ছেদে আছে কৃষক এবং শ্রমিকের মুক্তি সম্পর্কে। 15 নম্বর অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। 16 নম্বরে আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17তে আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18 নম্বরে আছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। 18 কতে আছে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। 19-এ আছে সুযোগের সমতা। 20-এ আছে অধিকার ও কর্তব্যরূপে কর্ম। 21-এ আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 22-এ আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 23-এ আছে জাতীয় সংস্কৃতি। 23-এর ক আছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। 24-এ আছে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। 25-এ আছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। মৌলিক অধিকার অনুচ্ছেদ 26 থেকে 47-এর ক আছে সকল বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র, নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়। 28 নম্বর অনুচ্ছেদে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের 28-এর 2 অনুচ্ছেদে বলা আছে। 26 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। 27 নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা। 28 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় প্রবৃত্তি কারণে বৈষম্য। 29-এ আছে সরকারি নিয়োগ লাভের রক্ষণ। চলাফেরার স্বাধীনতা সম্পর্কে আছে 36 নম্বর অনুচ্ছেদে। 37 নম্বর অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা। 38-এ আছে সংগঠনের স্বাধীনতা। 39-এ আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 40-এ আছে পেশা এবং বৃত্তির স্বাধীনতা। 41-এ আছে ধর্মীয় স্বাধীনতা। 42-এ আছে সম্পত্তির অধিকার। 43-এ আছে গৃহ এবং যোগাযোগের রক্ষণ। 44-এ আছে মৌলিক অধিকারের বলবৎকরণ। 45-এ আছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। সো গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ। প্রজাতন্ত্র হচ্ছে 1 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা। 3 নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক। 4 নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। 4 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব। 6 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমার অধিকার। 49 নম্বর অনুচ্ছেদে স্থানীয় শাসন। 59 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল। 64 নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা। 81 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল। 93 নম্বর অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। 85 নম্বর অনুচ্ছেদে বিচারক নিয়োগ। 108 নম্বর অনুচ্ছেদে কোড অফ রেকর্ড। 117 নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল। 118 নির্বাচন কমিশন। 122-এ ভোটার হওয়ার যোগ্যতা। 137 কমিশন প্রতিষ্ঠা। 141-এর ক জরুরি অবস্থা ঘোষণা। 142 সংবিধান সংশোধনের ক্ষমতা। 150 ক্রান্তিকালীন অস্থায়ী বিধান। সেই সাথে 60টা তফসিল আছে।